কুড়িগ্রামের নাগেশ্বরীর রায়গঞ্জ বাজারের হিন্দু পরিবারের লীলা রানীর সম্পদ রক্ষা এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। নাগেশ্বরী থেকে মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার নাগেশ্বরীতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার মৃত কালীপদ দাসের সহধর্মিণী লীলা রানী ও তার পুত্র রামকৃষ্ণ দাস। এ সময় লিখিত বক্তব্যে ভুক্তভোগী লীলা রানী ও তার পুত্র রামকৃষ্ণ দাস জানান, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রায়গঞ্জ বাজারে অবস্থিত জমিতে বসত ভিটায় পরিবার নিয়ে জীবনযাপন করছেন। পূর্বশত্রু পূর্বশত্রুতার জেরে রায়গঞ্জ বাজারের ভূমিদস্যু রফিকুল ইসলাম ও বাচ্চু মিয়ার নেতৃত্বে একদল দুর্বৃত্ত গত রবিবার দিবাগত রাত প্রায় 1টা 30 মিনিটে লীলা রানী ও রামকৃষ্ণ দাসের বসত বাড়িতে হামলা চালিয়ে মমতা রানী, রামকৃষ্ণ ও প্রাণকৃষ্ণকে পিটিয়ে আহত করে। ভুক্তভোগীরা প্রাণে বাঁচার তাগিদে নাগেশ্বরী থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। অতঃপর বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ভুক্তভোগী লীলা রানী দাস বাদী হয়ে নাগেশ্বরী থানায় অভিযোগ করেছেন বলে জানান ভুক্তভোগী।